এরপরে হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। এই জন্য তোমাদেরকে হিসাব সমীকরণটা বুঝতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মেইন হিসাব সমীকরণ, যেখানে A ইজ ইকুয়াল টু অ্যাসেট মানে সম্পত্তি ইজ ইকুয়াল টু হচ্ছে লায়াবিলিটি প্লাস ওই ওনার্স ইকুইটি। লায়াবিলিটি মানে হচ্ছে দায় এবং ওনার্স ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বটা কি? মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ীর যে মালিক, সেই মালিক যেই টাকাটা মূলধন হিসেবে ব্যবসায়ী দিচ্ছে সেই টাকাটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা মালিকের অধিকার, যেটা বলে মালিকের অধিকার, সেটাই হচ্ছে মালিকানা সত্ত্ব। এবং দায়টা কি? তুমি যদি একটা ব্যবসা করতে যদি তোমার 5 লাখ টাকা দরকার হয় এবং মালিকের কাছে যদি শুধু 2 লাখ টাকা থাকে, তাহলে হয়তো বাকি 3 লাখ টাকাটা সে কি ব্যাংক থেকে বা আত্মীয় স্বজনের থেকে ঋণ নিয়ে ব্যবসাটা শুরু করে। সো সেই 3 লাখ টাকাটা তোমার হচ্ছে দায়, 2 লাখ টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব মানে মালিকের দাবি, মালিকের অধিকার, এবং টোটাল এই 5 লাখ টাকা নিয়ে যে ব্যবসাটা শুরু করা হচ্ছে এই 5 লাখ টাকা হচ্ছে সম্পত্তি। সো এটাই হচ্ছে বেসিক তোমাদের সূত্র A ইজ ইকুয়াল টু A প্লাস ওই। এটাকে অনেক সময় এক্সামে এভাবেও তোমরা দেখাতে পারো যে A মাইনাস ওই, সম্পত্তি থেকে মালিকানা সত্ত্বটা বাদ দিলে কিন্তু কি তোমরা লায়াবিলিটি পাচ্ছ, বা সম্পত্তি থেকে যদি শুধু ব্যাংকের ঋণটা বাদ দাও তাহলে তোমরা মালিকানা সত্ত্বটা কি করতে পারবে, বের করতে পারবে। এখন দেখো নিচে তোমরা একটা বড় সূত্র দেখছো, জাস্ট A ইজ ইকুয়াল টু L প্লাস ওইটাকে এখানে 4 ভাগে ভাগ করা হয়। আমি কি বলেছি? ওনার সিকিউরিটি হচ্ছে মালিকানা সত্ত্ব মানে মালিকের দাবি। এখন ব্যবসায় যদি কোনো আয় হয়, যে প্রফিটটা, সেই প্রফিটটা অবশ্যই মালিকের দাবি। তো সেই প্রফিটটা আমরা কিভাবে বের করি? আমরা কিন্তু আয় থেকে, আয় হচ্ছে রেভিনিউ, এই আর থেকে আমরা এক্সপেন্ডিচার, ঠিক আছে, ব্যয়টা বাদ দিই। আমাদের যে টাকাটা আয় হয়েছে সেখান থেকে আমরা ব্যয়টা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এখানে কি হবে? এখান থেকে আমরা প্রফিট পেয়ে যাব। এই প্রফিটের উপরে কিন্তু মালিকের অধিকার, মালিকানা সত্ত্ব, তাই রেভিনিউ এবং এক্সপেন্ডিচার মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটির মধ্যে ইনক্লুডেড। এবং সবথেকে প্রথম যে জিনিসটা, এটা তো অবশ্যই আমি বলেছি যে মালিকের বিনিয়োগ বা ক্যাপিটাল। মালিকানা সত্ত্ব হচ্ছে মালিক যে মূলধনটা নিয়ে আসে সেটা হচ্ছে ক্যাপিটাল। এবং এরপরে আছে উত্তোলন। মালিক যে তার ক্যাপিটালটা নিয়ে আসে এবং প্রফিট সেটা কিন্তু মালিক তুলতে পারবে, মালিক উত্তোলন করতে পারবে। সো ক্যাপিটাল থেকে, সো আমরা এই ওনার্স ইকুইটি থেকে যে 4টা কম্পোনেন্ট আমরা পেয়েছি, 4 ধরনের মালিকানা সত্ত্ব আমরা পেয়েছি। সেটা হচ্ছে প্রথমে ক্যাপিটাল, তারপরে হচ্ছে ড্রয়িংস, তারপরে হচ্ছে ড্রয়িংস, তারপরে হচ্ছে রেভিনিউ, এবং তারপরে হচ্ছে এক্সপেন্ডিচার। এখন এই দুটো হচ্ছে প্রফিট বের করার জন্য আমরা ইউজ করি। সো এখানে রেভিনিউ মাইনাস এক্সপেন্ডিচার দেখানো হয়েছে, এবং টোটাল ক্যাপিটাল থেকে যেইটুকু টাকা মালিক উত্তোলন করে নিয়েছে সেটা হচ্ছে উত্তোলন। সো এই ক্যাপিটাল থেকে উত্তোলনটা বাদ দিতে হবে এবং রেভিনিউ থেকে এক্সপেন্ডিচারটা বাদ দিতে হবে। তাহলে আমাদের রিমেইনিং অবশিষ্ট ওনার সিকিউরিটিটা আমরা বের করতে পারবো। নর্মালি এটাকে আসলে লেখা হয়েছে A is equal to L প্লাস ক্যাপিটাল থেকে ড্রয়িংসটা বাদ দেওয়া হয়েছে প্লাস রেভিনিউ থেকে এক্সপেন্ডিচারটা বাদ দেওয়া হয়েছে। এটাকে এক্সপেন্ডিচার লেখা হয়েছে।